সন্ধ্যায় সুরের জগতের কৃতি মানুষেরা একই ছাদের তলায়। উপলক্ষ 2025-এর বাংলা থেকে পদ্মশ্রী যারা পেয়েছেন তাদেরকে সম্মান জানানোর তাজ বেঙ্গলে আয়োজিত হলো দ্য বেঙ্গলের তরফ থেকে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর, শরৎবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ঢাকি বাদক গোকুলচন্দ্র দাস সহ আরও অনেকেই হাজির ছিল এই অনুষ্ঠানে, যাদেরকে সম্মানিত করা হলো। একটা ব্যাপার হলো, যারা পদ্মশ্রী পেলেন তারা সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রথিত যশা। তাদেরকে পদ্মশ্রী পাওয়াটা আমাদের কাছে গৌরবের, তাদের কাছেও যেমন তারা নিশ্চয়ই আনন্দিত। আমার মনে হয় যে সেটাতে আমরা সবাই আজকে খুশি, সেই কারণে এইখানে আজকে উপস্থিত হয়েছি তাদের এই পাওয়াটাকে সম্মান জানাবার জন্য। এটা না মানে কি বলবো, আমি কোনোদিন আশা করিনি। আমি শুনি সবাই পদ্মশ্রী পান, কিন্তু আমি কোনোদিন আশাও করিনি, কোনোদিন ভাবিনি, এবং আমি কোনোদিন মানে কোনো অ্যাওয়ার্ডের কথা ভেবে আমি কোনো কাজ করিনি। আমি আমার নিজের কাজ করে গেছি, এবং এই অ্যাওয়ার্ডগুলো যখন আসে, আজকে সঙ্গীত নাটক একাডেমির অ্যাওয়ার্ড এসছে যখন আমার কাছে, আজকে যখন এই এত বড় অ্যাওয়ার্ড পদ্মশ্রী যখন পেলাম, আমার এটা তখন মনে হয় কি ভগবান তো আর নিচে এসে আশীর্বাদ করতে পারবেন না, এগুলো ভগবানের আশীর্বাদ। এত বড় বড় খুবই একটা মানে কি বলবো, বলার মতো নয় যে কি আনন্দ হচ্ছে। এবং বিশেষ করে সন্দীপ ভুতুরিয়া আমাদের বিভিন্ন কাজের সঙ্গে উনি যুক্ত থাকেন, এবং উনি নিজেই বললেন যে আমরা করব, আমরা যারা পদ্ম পেয়েছেন তাদের সম্মানিত করব। এবং সেই সুবাদে যে আমরা যারা পেয়েছি তাদেরকে নিয়ে, এবং আমাদের সকল শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব এবং যারা বিশিষ্ট মানুষজন সকলে এসছেন, সেইটা একটা অন্যরকম অনুভূতি। আর রেকগনিশন যেমন একটা ভালো লাগা, কিন্তু রেকগনিশনের সঙ্গে সঙ্গে দায়িত্ববোধটাও অনেক বেড়ে যায়। এবং যখন আমাদের গুরুস্থানীয় যিনি আমায় দিলেন শীর্ষেন্দুদা বা যোগেনদা, এরা এমন একটা জায়গায় আছেন, সেইখানে তার সঙ্গে স্টেজ শেয়ার করে উনি আমাদের দিচ্ছেন, এটা ভেবেও আমার খুব ভালো লাগছে। আমি নিজের বাংলার একজন হিসেবে আমি অত্যন্ত গর্বিত। আর সবচেয়ে বড় কথা যে যাদের খুব কাছের থেকে চিনি, খুব ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, সবাই এরকম একটা পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছেন, এটাতে আমি পার্সোনালি খুব আমার একটা অন্যরকম আনন্দের অনুভূতি হচ্ছে। যে এবছর বেঙ্গলকে খুব স্পটলাইটে আনা হয়েছে, এটা খুব দারুণ খবর, এবং খুব ডিজার্ভিং লোকেদের দেওয়া হয়েছে, উইচ আই এম ভেরি হ্যাপি এবং খুব প্রাউড। আমার বহু বছরের সাংগীতিক সাথী তেজেন্দ্রদা, 40 বছর একসঙ্গে বাজাচ্ছি আমরা, এবং ছোটোবেলার বন্ধু, আমার থেকেও বড়, কিন্তু আমরা অনেক একসঙ্গে বাজিয়েছি এবং আমরা সেলিব্রেট করলাম, আমরা একসঙ্গে বাজালাম যেদিন স্টেজে অ্যানাউন্স করা হলো। তো খুবই আনন্দ লাগছে, ওর মতো একজন ডিজার্ভিং, এত অসামান্য একজন শিল্পী সে পেল। এবং গোকুল আমাদের ছোটো ভাইয়ের মতো, গোকুল খুব সুন্দর কাজ করেছে, উইমেন এম্পাওয়ারমেন্ট ইন ঢাকিজ নিয়ে দারুণ কাজ। আর অফকোর্স মমদি ইজ অ্যান আইকন, ওনার তো পাওয়া উচিতই, এবং যে উনি পেলেন ফাইনালি, দ্যাটস ভেরি ভেরি গুড নিউজ। সাজনজি কিন্তু দারুণ কাজ করে গেছেন এত বছর ধরে, এত মানে শুধু সাকসেস স্টোরি নয়, সামাজিক জায়গা থেকে অনেক কাজ করেছেন ওনারা, কালচারাল জায়গা থেকে অনেক কাজ করেছেন। সো আই থিঙ্ক মানে ইটস এ ভেরি ভেরি ওয়েল ডিজার্ভড অ্যাওয়ার্ড ফর অল অফ দেম। এটা তো আমাদের গর্ব, বাংলার গর্ব, যে এরকম 3জন আর্টিস্ট তারা এবারে পেয়েছে একসঙ্গে। এটা ওরা হয়তো ইন্ডিভিজুয়ালি পেয়েছে, কিন্তু এটা আমাদের সবার পাওয়া, আমি সেইভাবেই দেখি। আর আজকে ওদের সবাইভাবে এত সম্মান জানাচ্ছে, ইটস এ বিউটিফুল ফিলিং। আর এই আর্টিস্টদের এই সম্মান
পাওয়াটা বোধহয় আমি অধিকার বলবো না, এটা বোধহয় ইট ইজ ডিজায়ারেবল যে আরও যেন এরকম সবাই বাংলার থেকে পায়। তাহলে কারণ বাংলা তো একটা কালচারাল কি বলবো ক্যাপিটাল, তাই এখান থেকে তো অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা পেতে পারে এবং পাবে, আরও অনেক সম্মান পাবে, এটাই আশা করি, প্রার্থনা করি। আর পৃথিবীতে যদি 10 জনও চিনেন, সেটা আমার গুরু পণ্ডিত তন্ময় ঘোষের জন্য, তার সান্নিধ্যে।